মৌদরদিয়া সিরিয়ালের আজকের পর্বে একের পর এক চমক, আবেগ আর রহস্য এমনভাবে জড়িয়ে গেছে যে চোখ সরানোই কঠিন। আজকের এপিসোড যেন পুরো গল্পটাকে নতুন এক দিকের দিকে ঠেলে দিল। পর্বের শুরুতেই আমরা দেখি ছোট্ট তানিয়া একা একা ছুটে এসেছে বাণীর কাছে। তার চোখে ভয়, মনে অস্থিরতা, শুধু একটাই চাওয়া, তার মায়ের কাছে থাকা। এই দৃশ্যটা শুরু থেকেই দর্শকদের মন ভারী করে দেয়। ঠিক তখনই সেখানে আসে পুলিশ। তারা অবাক হয়ে যায়, এত ছোট মেয়ে একা এখানে কিভাবে এলো। একজন মহিলা পুলিশ অফিসার বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, তানিয়া কি নিরাপদ? বাণী তখন একদম মায়ের মতো আচরণ করে। সে তানিয়াকে কোলে টেনে নেয়, স্নেহ করে জিজ্ঞেস করে সে কিছু খেয়েছে কিনা। তানিয়া না বলতেই বাণী নিজের হাতে খাবার তুলে খাওয়াতে থাকে। এই ছোট্ট দৃশ্যটা এতটাই আবেগঘন যে দর্শক বুঝতে পারে রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসা কতটা গভীর হতে পারে। খাওয়ানোর ফাঁকেই বাণী তানিয়াকে বোঝায় এভাবে একা বাইরে বের হওয়া কতটা বিপজ্জনক। তানিয়া চুপচাপ শোনে, কিন্তু তার মন তো মায়ের কাছেই পড়ে আছে। ঠিক তখনই সেখানে আসে অনিরুদ্ধ। সে পুরো ঘটনাটা দেখে ফেলে আর একটু রাগ একটু চিন্তা নিয়ে তানিয়াকে বলে বাড়িতে সবাই ভীষণ দুশ্চিন্তা করছে। কিন্তু এরপরই তার কণ্ঠ নরম হয়ে যায়। সে তানিয়ার চোখে চোখ রেখে প্রতিশ্রুতি দেয়, আমি তোমার মাকে ফিরিয়ে আনব, এটা আমার প্রমিস। এই কথাটা শুনে তানিয়ার মুখে একটু হাসি ফুটে ওঠে, কিন্তু সে তখনও বাড়ি ফিরতে রাজি হয় না। সে জেদ করে বলে, মাকে ছাড়া আমি কোথাও যাব না। এই মুহূর্তে বাণী নিজেও আবেগে ভেঙে পড়ে, কিন্তু নিজেকে শক্ত রেখে তানিয়াকে বোঝায় বাড়িতে তার ঠাম্মি মিষ্টি মা সবাই তাকে নিয়ে চিন্তায় আছে। তানিয়াকে এখন শক্ত হতে হবে, সবার দায়িত্ব নিতে হবে। অনেক বোঝানোর পর তানিয়া রাজি হয়। যাওয়ার আগে বাণী তাকে বুকে জড়িয়ে ধরে, কপালে চুমু খায়। এই দৃশ্যটা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু ঠিক তখনই গল্পে আসে নতুন টুইস্ট। আরেকজন পুলিশ অফিসার এসে অনিরুদ্ধকে ডেকে নিয়ে যায়। তার মুখের ভাব দেখে বোঝা যায় পরিস্থিতি আরও জটিল হতে চলেছে। অন্যদিকে শুরু হয় এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের অধ্যায়। মৌলির দাদু পিনাকে দেখে ভেতরে ভেতরে রাগে ফুঁসতে থাকে। নয়নতারা আগে থেকেই তার মনে বিষ ঢেলে দিয়েছে বাণীই তার ছেলের মৃত্যুর জন্য দায়ী। তাই সে প্রতিজ্ঞা করে, আমি বাণীকে কোনোভাবেই ছাড়ব না। মৌলি নয়নতারা সবাই মিলে পুলিশের সামনে বাণীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায়। তাদের কথাই স্পষ্ট, এটা শুধু আইনের লড়াই নয়, এটা প্রতিশোধের আগুন। ঠিক তখনই সাথী এসে সবকিছু পাল্টানোর চেষ্টা করে। সে যুক্তি দিয়ে বোঝায় ঘটনার পিছনে আরও অনেক সত্য লুকিয়ে আছে। সে বিকির চরিত্র, আরশির ঘটনা সব তুলে ধরে প্রশ্ন তোলে, সব সত্য জানার আগেই কিভাবে তোমরা এত বড় সিদ্ধান্ত নিচ্ছ? কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। মৌলি চুপ করে থাকে, আর তার এই নীরবতাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। সে কি সত্যিই সব জানে, নাকি সে কিছু লুকাচ্ছে? এদিকে অনিরুদ্ধ থেমে থাকার পাত্র নয়। সে গোপনে পৌঁছে যায় মৌলিদের বাড়িতে। তার মাথায় একটাই চিন্তা, সত্য বের করতেই হবে। সে জানে এই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে ভিডিও ফুটেজে। ঠিক তখনই অন্তরা আর আর্য মিলে এক চমকপ্রদ পরিকল্পনা করে দেয়। তারা খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় বান্টির জন্য। বান্টি কিছুই বুঝতে না পেরে আনন্দ করে খেতে থাকে, এমনকি মজা করে বলে বাড়িতে কেউ নেই, আজ পার্টি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে অচেতন হয়ে পড়ে। এই সুযোগে অন্তরা ওরা ঢুকে পড়ে কম্পিউটার রুমে। শুরু হয় ফুটেজ খোঁজা। সব ঠিকঠাক থাকলেও হঠাৎই তারা খেয়াল করে গুলির ঘটনার সময়ের ফুটেজটা নেই। এই একটা মুহূর্তেই সব কিছু বদলে যায়। অনিরুদ্ধ বুঝে যায় এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা পরিকল্পিতভাবে লুকানো হয়েছে। তার সন্দেহ আরও জোরালো হয়ে ওঠে, এখানে বড় কিছু লুকানো আছে। অন্যদিকে বাণীর উপর চাপ ক্রমশ বাড়তেই থাকে। পুলিশ বারবার তাকে জেরা করে, মানসিকভাবে ভেঙে ফেলতে চায়। তারা বলে, আপনি দোষ স্বীকার করুন, তাহলে শাস্তি কম হতে পারে। এমনকি তারা ভয় দেখায় যদি মিস্টার রায়ের কিছু হয়ে যায় তাহলে বাণীকে কেউ ফাঁসির হাত থেকে বাঁচাতে পারবে না। এই কথাগুলো শুনে বাণী কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। তার চোখে জল, কিন্তু কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। আমি কিছু করিনি, আমি কাউকে মারিনি। এই দৃশ্যটা পুরো এপিসোডের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। একজন নির্দোষ মানুষের লড়াই, তার আত্মবিশ্বাস, সবকিছু একসাথে ফুটে ওঠে। সব মিলিয়ে আজকের পর্ব ছিল একেবারে ফুল প্যাকেজ। আবেগ, থ্রিল, রহস্য আর টান টান উত্তেজনা। সামনে কি হতে চলেছে? ফুটেজের রহস্য কি ফাঁস হবে? বাণী কি নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবে, নাকি ষড়যন্ত্রের জালে সে আরও জড়িয়ে পড়বে? দেখতেই হবে আগামী পর্ব। এমন দারুণ আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।